হ্যালো সবাইকে, আশা করছি তোমরা আমার ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো যে আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো আজকে ওদের স্কুলের স্পোর্টস ডে ছিল, আর ওদের স্কুল থেকে এই সেটটা ওদের দিয়েছিল স্পোর্টস ডেতে পরার জন্য। তো ওদের ড্রিল ছিল, তারপর ওদের স্পোর্টস ছিল, তো সেই জন্য এই ড্রেসটা দুজনকেই সেম ড্রেস দিয়েছিল। এবং দুজনেই সকালবেলা ঘুম তো ছাড়ছে না, রেডি টেডি করে খাইয়ে দাইয়ে তখনও ঘুম ছাড়েনি। রেডি হয়ে যাওয়ার পরেও যেন ঘুম আসছে। ওদের জিজ্ঞেস করছি তোমরা কি রেডি, চেষ্টা করছে হাসার, বাট ঘুম তো ঠিক মতো ছাড়ছে না। তাই যতটা পারা যায় ততটাই হাসি বেরোচ্ছে, তার বেশি বেরোচ্ছে না। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। সকাল সকাল যেতে হবে। যাওয়ার কথা ছিল আমাদের গীতাঞ্জলি স্টেডিয়ামে। এবার আমাদের বাড়ি থেকে গীতাঞ্জলি স্টেডিয়াম অনেকটাই দূর, তো সেই কারণে একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। বা সেদিন তাড়াতাড়ি বেরোলেও একটা সমস্যায় পড়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে রাস্তায় প্রচণ্ড জ্যামে আটকে গিয়েছিলাম। ওই দিন ছিল ম্যারাথন রেস, তো আমরা তো সেটা জানতাম না। জানলে আরও একটু তাড়াতাড়ি চেষ্টা করতাম বেরোনোর। এই যে প্রচণ্ড জ্যাম, এরকম দু তিনটে জায়গা থেকে গাড়ি বারবার ঘুরিয়ে নেওয়া হয়েছে। চেষ্টা করছিলাম যে যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, বাট অনেকটাই লেট। প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমাদের এই জ্যামের জন্য লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, যথারীতি আমরা পৌঁছে গিয়েছি। স্টেডিয়ামের বাইরে আমাদের নেমে যেতে হবে ভেতরে, ওদেরকে ড্রপ করে আমাকে যেতে হবে উপরে। তো ওখানে ওদের নিয়ে গেলাম। এবার ওদের ভেতরে আমি কটসুল পরিয়েছিলাম, বাট ঠান্ডার জন্য সোয়েটার টুপিটাও পরিয়ে নিয়ে গিয়েছিলাম। ওগুলো পরে অ্যালাউ ছিল না ভেতরে যাওয়া, তবু যতটুকু অ্যালাউ করে। তো গিয়ে গেটের সামনে নিয়ে গিয়ে ওদের সোয়েটার টুপিগুলো খুলেই দিতে হলো। ওগুলো পরিয়ে পাঠাতে পারিনি, কারণ ওখানে অনেক স্টুডেন্ট থাকবে, সোয়েটার টুপি সব কিছু হারিয়ে যাবে, ওনারা টেক কেয়ার করতে পারবেন না ঠিকভাবে। কারণ যতই হোক প্রচুর বাচ্চা, শুধু তো ওদের ক্লাস নয়, আরও আদার্স ক্লাস আছে, সবাই একটা জায়গায় একসঙ্গে থাকবে। কারোর কিছু হারিয়ে গেলে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো যাই হোক, যথারীতি আমরা চলে গিয়ে ভেতরে গেটের কাছে গিয়ে ওদেরকে চেঞ্জ করে এই যে ছবি টবি তুলে ওদেরকে বাই করে ভেতরে পাঠিয়ে দিলাম। এবং তারপর এবার আমার বন্ধুদের খোঁজার পালা। কোথায় কে বসেছে জানি না, খুঁজতে হবে। তো ওদের এখানে ছেড়ে দিয়ে বাই করে দিয়ে চলে যাব। তো এই যে এখানে ছেড়ে দিলাম, এবার ওরা ভেতরে চলে যাচ্ছে। দেন এবার আমি যাব স্টেডিয়ামে উপরে, যেখানে গার্জেনরা বসে আছে। তো চলো, এই যে এইভাবে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে গ্যালারিতে উঠতে হবে। পুরো জায়গাটাই পুরো গ্যালারি। তো চলে এসছি এখানে। যে গ্যালারি প্রায় ফুলই হয়ে গেছে। এই যে অলরেডি অনেকেই এসে গেছে, আবার অনেকেই তখনও এসে পৌঁছায়নি। আর এইখানে মাঠে এই যে দূরে লেফট সাইডটায়, ওইখানে নার্সারির থেকে 1 পর্যন্ত সব বাচ্চাদের বসানো আছে। আর অলরেডি তখন স্পোর্টস স্টার্ট হয়ে যাবে, মানে একদম পুরো রেডি সেট আপ। তখনও অনেকে মেসেজ করছে তারা পৌঁছাতে পারেনি। তো প্রথমে ওদের ওপেনিংয়ে বড়দের ছিল বলে বাকি যারা আসতে পারেনি খুব একটা সমস্যা হয়নি। কিছুজন তো এতটাই জ্যামে পড়েছে তারা আর আসতেই পারেনি, ব্যাকে চলে যেতে হয়েছে। কারণ পুরো রাসবিহারি রাস্তা থেকে টোটাল হাজরা সমস্ত রাস্তা ব্লক। গড়িয়াহাটের দিকেও আসা যাচ্ছে না, কোনো জায়গায় আসা যাচ্ছে না। তার কারণে কেউ চেষ্টা করছে মা ফ্লাইওভার দিয়ে আসার, কেউ চেষ্টা করছে আনোয়ার শাহ দিয়ে আসার। তো এরম করে বিভিন্ন রাস্তা যদি ব্লক থাকে তো কিছুভাবেই আসতে পারছে না। ইভেন এরকমও হয়েছে যে মা ফ্লাইওভার যেটা, ওটাও বন্ধ। যারা ওদিক দিয়েও আসার চেষ্টা করেছে তাদেরও নিচে দিয়ে পুরো জ্যাম কাটিয়ে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছে, এই রকম সমস্যা। তো যাই হোক, স্টার্ট হয়ে গিয়েছিল। এইবার স্টার্ট হয়ে গিয়ে ওদের অনেকক্ষণই এই ফার্স্টের যে পারফরমেন্সগুলো ছিল ওগুলো হলো। এবং দেন এইবার ওদের বাচ্চাদের রেডি করছে। এই যে এখানে অরেঞ্জ কালার ড্রেস পরে ওরা ছিল এলকেজি, আর এই সামনে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওরা ছিল নার্সারি।
এবং পরে এটাও জানতে পারলাম যে শুধু এলকেজি অরেঞ্জ কালারের ড্রেস পরেছিল না, ওর সাথে ইউকেজিও ছিল। ইউকেজি এলকেজি ওদের একসঙ্গেই পারফরমেন্স হয়, মানে কেজির পুরো যে ভাগটা ওটা পুরোটাই একসঙ্গে হয়। তো ফার্স্টেই নার্সারির এই ডান্স পারফরমেন্সটা ছিল, ওটা হয়ে গেল। দেন এবার এলকেজি ইউকেজি পালা। তো আমি তো ওই অতজনের মাঝখানে খুব কনফিউশন ছিলাম যে ওরা কোথায় আছে, খুঁজে পাবো কি না পাবো। যাই হোক, শেষে দেখতে পেয়েছি। অনেক খোঁজার পরে ওরা থার্ড লাইনে ছিল, দুজনেই ছিল, কাছাকাছি ছিল, থার্ড লাইনে ছিল। তো যাই হোক, ওদের ড্রিলটা খুব ভালো করেই দেখতে পেয়েছিলাম। তো ভালোভাবেই ওরা পারফর্ম করেছে। তো এরপরে শুরু হবে রেস। ফার্স্টে নার্সারি হবে, তারপর এলকেজি ইউকেজি 1 এরকম করে। ওদের পারফরমেন্স হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম নিচে ক্যান্টিনে। ওখানে গিয়ে একটা স্যান্ডউইচ আর একটু কফি নিয়ে নিয়েছিলাম। তো ওইটাই খেয়ে আবার চলে যাব উপরে স্টেডিয়ামে। ওখানে এবার ওদের রেস স্টার্ট হবে। এই যেখানে রেস হচ্ছে, এই যে তানিষ্কা ফার্স্ট দৌড়েছে, ও ফার্স্ট হয়েছে। এই যে এবার হবে ছেলেদের। এবার ছেলেদের রেসে ছিল মাঙ্কি বানানা রেস। ওদের যেমন রেনডিয়ার ছিল, ক্যারেট নিয়ে দৌড়াতে হয়েছিল, আর এদের ছিল মাঙ্কি বানানা, মাঝখানে বানানা রাখা আছে, নিয়ে দৌড়াতে হবে। এই ছেলেদের রেস স্টার্ট হবে এবার। এই যে স্বর্ণাভ দৌড়াচ্ছে, ও থার্ড হয়েছে। এই যে তো এরপরে আমরা ওয়েট করছিলাম যে প্রাইজ ডিস্ট্রিবিউশন কখন হবে। তো তার মাঝেই একটুখানি ঘটি গরম খেয়ে নিলাম এবং তারপর প্রাইজ ডিস্ট্রিবিউশনের টাইম এসে গেছে। এই যে স্বর্ণাভ মানে আমার ছেলে থার্ড হয়েছে। যে ফার্স্ট হয়েছে তাকে ঠিক বুঝতে পারছি না, আর যে সেকেন্ড হয়েছে ও ওদেরই বন্ধু সন্দীক্ষণ। কিন্তু ফার্স্ট যে হয়েছে তাকে খুব একটা চিনি না, বুঝতেও পারছি না কে। এই যে ও থার্ড হয়েছে। ওর প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পরে এবার আরও কিছুজন ছিল, তাদের হয়ে যাওয়ার পরে মেয়েদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই যে মেয়ে ফার্স্ট হয়েছে তানিষ্কা। আবার ছবি তোলার সময় আবার পোজ দেবে ম্যাডাম। ভিক্টরি। খুব মজা পেয়েছে ওরা, আনন্দ করেছে, খুব আনন্দ হয়েছে। তো এরপর অ্যানাউন্সমেন্ট হলো যে ছুটি হবে, তো আনতে যাওয়ার জন্য। এখানে এত ভিড়, আমরা ওয়েট করছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে নার্সারি ছাড়লো, তারপরে এলকেজি। এই যে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে ওখানে একজন আর এই সামনে একজন, দুজনে পেয়ে গেছি। ওরা মেডেল দেখাতে ব্যস্ত। দেখুন না, মেডেল মাথায় তুলে দিচ্ছে। খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে ওদের। তারপর একটু ওদের সব বন্ধুদের সাথে ফটো সেশন হয়ে গেল, একটু ছবি টবি ভিডিও তুলে এবার ছুটি। দেন ওদের খুব ভালো কেটেছে, খুব মজা করেছে সেদিন। তো আমার ভিডিওটা কীরকম লাগলো সবাই প্লিজ জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা সবাইকে।